কি বাচ্চা আসলে যে সমস্যা ছিল খাবার দাবার খায় না, এই জন্য আর কি এই জায়গায় ডাক্তারের কাছে নিয়ে আসলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ওনার সেবাতে আমরা এলাকার লোক অনেকজনই ভালো ফ্রিতে অনেক চিকিৎসা পাচ্ছি। ইনশাল্লাহ ওনার জন্য সবাই দোয়া করি। এইদিকে যে পেশেন্টগুলো আপনার ক্যাটারেক্টের পেশেন্টগুলো বেশি, অর্থাৎ ছানি পেশেন্টগুলো কিছু আমরা হচ্ছে 20-30% নালী অপারেশনের পেশেন্টও পাইছি, অর্থাৎ তাদের নালী বন্ধ চোখে। আর তাছাড়া কিছু অ্যালার্জিক পেশেন্ট আছে, আর কিছু আছে কম্পিউটার ভিশন সিনড্রোম, ইয়াং পেশেন্ট যেগুলো ইয়াং জেনারেশন, তারা প্রচণ্ড পরিমাণ মোবাইল এবং হচ্ছে কম্পিউটারের আসক্তির কারণে প্রচণ্ড পরিমাণ চোখে জ্বালা পোড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখের পানি কমে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো খুব বেশি পাওয়া যাচ্ছে। চুলকানির জন্য ডাক্তার দেখছেন? হ্যাঁ। ডাক্তার দেখাচ্ছি? হ্যাঁ। টাকা পয়সা লাগে না। জি, আমি ডেন্টাল সার্জন। তো আমি এখানে ম্যাক্সিমাম যে পেশেন্টগুলো দেখলাম, এখানে আমার দেখা পেশেন্টের মধ্যে সবারই হচ্ছে কম বেশি দাঁতের প্রবলেম, এবং তাদের ম্যাক্সিমামই হচ্ছে দাঁতে ক্যারিজ থাকে, এবং তারা যে ব্রাশ করে ব্রাশিং টেকনিকটা ঠিক মতো হয় না থাকার কারণে খাবারের পরে যে আমাদের খাদ্য কণাগুলো দাঁতে চিপায় বা ফাঁকে যে জমে থাকে, এই জমে থাকা খাবার থেকে আমরা এই মা দিবসের মায়েদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, আসলে আমরা যেটা মনে করি যে মা দিবস মানে হচ্ছে মায়ের উপরে এই পৃথিবীতে আমাদের আসলে কেউ নেই। সে কারণে এই মা দিবস উপলক্ষে এই ধরনের, আমি একজন মেডিকেল পার্সন, একজন ডক্টর, একজন সার্জন হিসাবে এই মা দিবসে যদি কোনো মানুষের, কোনো মায়ের সন্তানদের যদি আমরা একটু চিকিৎসা দিতে পারি এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিতে পারি, সেটা আমার এই চিকিৎসক হিসাবে আমার সার্থকতা। এবং দীর্ঘদিন থেকে এই দরবেশ যে খসরু সাহেব, ওনার সাথে আমার অনেক দিন থেকে পরিচয়, এবং উনি আজীবন এই সেবা কার্যক্রম বিনামূল্যে কিন্তু দিয়ে যাচ্ছেন। এবং সেবাটা ভালোই, অনেক সুন্দর, সবাই আমরা চিকিৎসা করি সুন্দরভাবে। টাকা পয়সা লাগে না, 1 টাকাও নেই না আমার কাছ থেকে। প্রতি বছরই আসে? হ্যাঁ, প্রতি বছরই আসে। মায়ের প্রতি অসীম ভালোবাসা আপনি যে দেখিয়েছেন, আসলে এই অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে পেলেন? এটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। মা খুব সেবা করতেন মানুষের, দেখেই সেবায় উদ্বুদ্ধ হওয়া। তারপর মা বাবা বিছনায় পড়লেন, মা বাবার সেবা করতে শুরু করলাম 90-এর দশকে। প্রায় 20 বছর দুজনে এভারেজ বিছনায় ছিলেন। তো পাশাপাশি তখন দেখলাম যে আমি 24 ঘন্টা এত সিরিয়াস, অন্যের বাবা মায়ের কী খবর, আশপাশে বিছনায় পড়া রোগীদের সেবা দিতে শুরু করলাম এইভাবে। তখন দেখলাম ওরা অনেক খারাপ থাকে, তখন আমি আবার কিছু স্বেচ্ছাসেবী তৈরি করে ওদের প্রস্রাব পায়খানা ফেলে দেওয়া, ওদেরকে ওষুধ দেওয়া। যখন আমরা ওদের বাড়িতে যেতাম, দেখতাম যে ওদের এই খাবার নাই, ওষুধ নাই, বেশিরভাগ স্ট্রোক করে বিছনায় পড়তো। তখন আমরা প্রেশার দেখি যে এখনও অনেক বেশি প্রেশার। তখন আমরা দেখা গেলো যে লিখে দিয়ে আসতাম, না ওষুধ কেউ দিচ্ছে না, তখন আবার আমরা ওষুধ কিনে দিতাম। তো দেখা গেলো যে জিজ্ঞেস করতাম যে খাচ্ছি কি, করে না খাই না। তো আমরা যখন ব্লেন্ডার করে খাবার আমার মাকে খাওয়াতাম, ওই খাবার কিছু অংশ দিতাম, তো খেয়ে নিচ্ছে, খেয়ে সুস্থ হয়ে যাচ্ছে। পরে আবার ব্লেন্ডার কিনে ওদের খাওয়াইতে শুরু করলাম। তো আমি তখন একা ধরলাম যে কাজ করা সম্ভব না, তখন আমি কিছু স্বেচ্ছাসেবী তৈরি করলাম। এই যে আমাদের স্বেচ্ছাসেবী আছে অনেক, আমার এই যে এখানে স্বেচ্ছাসেবী, তো এরকম তখন এখন তো কয়েক হাজার স্বেচ্ছাসেবী নিয়ে আমি কাজ করছি। তো আমার মা ছিলেন মানুষের প্রতি ভালোবাসা, অনেক বেশি সেবা করতেন। সেখান থেকে খাবার খাইতে হবে, বেশি ফল ফ্রুট খাইতে হবে, ভিটামিন খাইতে হবে, তাহলে কমবে আগে থেকে। আর কি সমস্যা? কাঁধে ব্যথা ছাড়া বয়স বলেন? 22 বছর।
এখন কাটা সিরা হয়ে আসছে স্যার